নিয়ে নিয়েছে হচ্ছে সোয়াবিনের প্যাকেট। তো এই সোয়াবিনটা কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, তার জন্য আমি এই সোয়াবিনটা নিয়ে নিই। মাছে বেশ ভালো সুন্দর মাছে এটাই অর্ডার দিই। তাই সোয়াবিন দিয়ে আজকে সোয়াবিনের তো আপনাদের সঙ্গে অনেক রকমের রেসিপি আমি করেছি, দেখিয়েছি, কিন্তু আজকে সোয়াবিন দিয়ে কিভাবে কি করব ওটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সোয়াবিনের রেসিপিটা। চলুন সোয়াবিনটা এখন কি করব, একটুখানি গরম জলে ভিজিয়ে নেব বন্ধুরা। তার জন্য কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এইখানে কিন্তু আমি আগে সোয়াবিনটাকে একটু ভিজিয়ে বন্ধুরা। গরম জলটার মধ্যে কিন্তু আমি সোয়াবিনগুলো আমার যতটা লাগবে আমি কিন্তু ততটা ভিজিয়ে দেব। একটুখানি ভিজিয়ে দিলে সোয়াবিনগুলো বেশ ভালো হয়, সুন্দরভাবে ফুলে যায়, তারপরে রান্না করলে কিন্তু ভীষণ সফট থাকে। তাই একটু গরম জল করে কিন্তু আপনারা সোয়াবিন ভিজিয়ে নেবেন। চলুন বন্ধুরা একটু ভিজিয়ে রাখি। আমার সোয়াবিনগুলো একদম সুন্দরভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি কড়াও বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি পটল আলু, আর নিয়েছি হচ্ছে টমেটো, মশলার মধ্যে আদা জিরে, আর হচ্ছে নিয়েছি লঙ্কা, আর নুন হলুদ তো আছে। এটা দিয়ে কিন্তু আমি আজকে সোয়াবিনটা করব পটল দিয়ে। আর এখানে দেখুন আপনাদের দাদাভাই আমাকে কেটে দিচ্ছে। সোয়াবিন তো শুধু রান্না হবে না, তার সঙ্গে আর কি করব, এই যে কচু কেটে দিচ্ছে। দাদাভাইকে বললাম একটু ঝটপট করে একটু কচুটা কেটে দাও আমাকে, তার দাদাভাই কিন্তু কচু কেটে দিচ্ছে। চলুন বন্ধুরা তাহলে আমি ঝটপট করে এবার রান্নাটা চাপিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আজকে ওয়েদারটা কিন্তু একদম সেরকম ভালো নেই, এই দেখতেই পাচ্ছেন। একবার রোদ্দুর করছে, একবার বৃষ্টি আসছে, একবার কিন্তু বৃষ্টি হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো কিন্তু বন্ধুরা একদম চিপে চিপে আমি তুলে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জল যেন না থাকে। এই যে এইভাবে নিকড়ে নিকড়ে সোয়াবিনগুলো আমি তুলে নেবো। পটল দিয়েও কিন্তু সোয়াবিন কষা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। শুধু তো আলু দিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেইছি। আর যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে করবেন। আমার যেমন রান্নাঘর, আমার পুরো রান্নাঘর কিন্তু নিরামিষে, আমরাও নিরামিষ খাই, তাই কিন্তু আমার সমস্ত রেসিপি যায় নিরামিষে। চলুন একদম নিকড়ে নিয়েছে, নিয়ে কিন্তু আমি তেলের উপর দিয়েছি, দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে সোয়াবিনের ভেতরগুলোতে একটুখানি যায়। আর দেবো একটু হলুদ পরিমাণে, দিয়ে কিন্তু সোয়াবিনটাকে সুন্দরভাবে আগে ভাজা ভাজা করে নেবো। একটুখানি অল্প তেল দিয়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এর থেকে বেশি ভাজা করবো না। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পুরো সোয়াবিনটা করে নেবো বন্ধুরা। এই যে মশলা আদা জিরে আর লঙ্কা আর টমেটোটা দিয়ে করছি, কারণ টমেটোটা দিলে তরকারিটা গ্রেভি আসে। যেহেতু আমার পেঁয়াজ রসুন কোনো কিছু চলে না, তার জন্য কিন্তু টমেটোটা আমি দিয়ে মিক্সি করি, তরকারিটা সুন্দরভাবে একটু গ্রেভি আসে। আর যেহেতু সোয়াবিন আর পটলের কষা করব, তাই গ্রেভিটা একটুখানি প্রয়োজন। আর দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে মশলাটা সুন্দর করে কষে নেবো। আর এখানে কিন্তু আমি পটলগুলোও ভাজতে চাপতে দিয়েছি। আর এই পটলগুলো কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে একদম ভেজে নেবো বন্ধুরা। যেহেতু সোয়াবিন দিয়ে করবো, সোয়াবিনের পটল কিন্তু খুব সুন্দরভাবে না ভাজলে ভালো লাগবে না, তাই লাল লাল করে আমি পটলগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। আমি বলেইছিলাম আপনাদের একদম লাল লাল করে আমি ভাজবো পটলগুলো, এইভাবে ভেজে নিয়েছি একদম। এবার পটলগুলো কিন্তু আমি আলুগুলোও ভেজে নেব। আর এখানে কিন্তু আমার মশলাটা হয়ে গেছে, আলুটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। আলুটাও কিন্তু এবার আমি তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। নিয়ে কিন্তু কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা দুটো, দিয়ে কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার সব ভাজার সময় যেহেতু আমি লবণ দিয়েছি, তার জন্য কিন্তু আমি লবণটা এখন একদম অল্প পরিমাণে দিলাম। হলুদ দিলাম আন্দাজ মতন। আর যেহেতু একদম নিরামিষ, তার জন্য কিন্তু নিরামিষ তরকারিতে একটু না চিনির দানা দিলে ভালো লাগে না, তাই কিন্তু একটু মিষ্টির দানা দিলাম। আপনারা পছন্দ করলে দেবেন, আর না পছন্দ করলে কিন্তু দেবেন না বন্ধুরা। দেখুন টমেটোটা দিয়ে গ্রেভি করেছি বলে কিন্তু টমেটোটা থেকে বেশ সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়েছে। দিয়ে কিন্তু মশলাটা এবার কষানোর পালা বন্ধুরা। এবার সুন্দরভাবে তেল ছাড়া অপেক্ষা করি বন্ধুরা। আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন
দারুণভাবে। এবার কিন্তু আমি সব কিছু ভাজাগুলো দিয়ে দেবো, সয়াবিন সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে কষবো। কষার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সেদ্ধও হবে এবং কষতেও থাকবো। আমি কিন্তু জল আর দেবো না, আস্তে করে দেবো, গ্যাস একদম আস্তে করে দিয়ে আমি কিন্তু শুধু কষবো বন্ধুরা, যেহেতু আমি এটা কষা করব তার জন্য। চলো বন্ধুরা গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দিই। বন্ধুরা আমার পটল সয়াবিন কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ঘি। একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ লাগছে। চলুন বন্ধুরা এবার আমি নামিয়ে নিই। কি পেলেন যে সয়াবিন আর পটল দিয়ে বেশ কষাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। বলুন এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা রুটি পরোটাও খেতে পারবেন এবং ভাতও খেতে পারবেন, দারুণ স্বাদের হয়। কিন্তু একবার আপনারা এইভাবে সয়াবিন দিয়ে পটল দিয়ে একটু কষা করে দেখুন, দারুণ লাগে নিরামিষ। আর যারা পেঁয়াজ রসুন খান তারা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, কিন্তু নিরামিষ একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে সয়াবিন পটলের কষা, তাহলে কিন্তু দিদিভাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। শুভ দুপুর বন্ধুরা। কিন্তু আমাকে কচু আলুটা কেটে দিয়েছে বন্ধুরা, আর এখানে কিন্তু মশলাটা করে নিয়েছি। মশলার মধ্যে কিছু দিইনি, একটু সর্ষে দিয়েছি, একটু পোস্ত দিয়েছি, আর একটু জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা আদা, এটা দিয়ে কিন্তু আমি মশলাটা করেছি। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। চলুন আগে তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি কচু আলুটা দিয়ে দেবো। একটু দিলাম লবণ আর একটু দিলাম হলুদ, দিয়ে কিন্তু এটাকে বেশ একটু সুন্দর সুন্দর করে একটু ভেজে নিন। দাদাভাই আজকে সব গাছের যত্ন করছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম খোঁড়াখুঁড়ি কিছু হচ্ছিল না, তার জন্য কিন্তু যত্ন করছে। আর এই গাছটা কালকে কিনে নিয়ে এসে সেটাও কিন্তু আজকে বসিয়ে দিল। আর এই যে ওইখানটা যেতে পারছি না, পুরো কাদা কাদা হয়ে গেছে, দাদাভাই তো পরিষ্কার করছে। আর এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে গাছে দেখুন বড় বড় কিন্তু দুটো জবা ফুল হয়েছে, দাদাভাই যত্ন করছে। আর গাছ দেখভাল কিন্তু আপনাদের দাদাভাই করে, আমি কিন্তু করি না, দাদাভাই করে সব। আর কালকে দেখেছি ওকে এসেছে, এটা কিন্তু আজকে বসানো হলো না তো সঙ্গে। এই যে দাদাভাই কাজ করছে, গাছের সব কাজ কিন্তু আপনাদের দাদাভাই দারুণ। আর এখানেও দেখুন সুন্দর সুন্দর কিন্তু কুড়ি এসে গেছে। গাছের কাজ বলতে দাদাভাই করে, আমি সব গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে। আর দেখুন আমি কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের হলুদ গাছের ফুল হয়েছিল, আমি কোনোদিন দেখিনি, জীবনে প্রথম দেখেছিলাম হলুদ গাছের ফুল, সেটা কিন্তু আমাদের হয়েছিল। এবছর দেখুন হলুদ গাছগুলো বেশ সুন্দর হয়েছে। লঙ্কা গাছ দেখুন, লঙ্কা হবে কি জানি না, গাছটা তো সুন্দর হয়েছে দেখছি, দেখা যাক এবার কী হয়। চলুন দাদাভাই পরিষ্কার করছে, সব সব মাটির কাজ করেছে, এবার না ধোয়াধুয়ি করলে হবে না, তাই ধোয়াধুয়ি করছে দাদাভাই। এই যে চলুন ধুয়ে যখন দিয়েছে তখন তাহলে একদম কাছ থেকে একটুখানি আমার ফুলগুলোকে আপনাদের দেখে নিই। দেখছেন আর গাছ ভর্তি তো কুড়ি এসছে, আপনাদের সঙ্গে তো শেয়ার করি একদম। চলো বন্ধুরা ঝুলে রেখেছি, কারণ হচ্ছে কলা এরকম ঝুলে রাখলে কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হয় না বন্ধুরা। ঝুড়ির মধ্যে কালকে দাদা কিনে নিয়ে এসছে তা কলাগুলো, তার জন্য আমি এইভাবেই ঝুলে রাখি, ঝুলে রাখলে কলার মধ্যে কোনো কিছু হয় না আর অনেক দিন বেশ থাকে। আর আমার এখানে গাছগুলো দেখুন, অনেকদিন আপনাদের দেখানো হয়নি আমার এই গাছগুলো দেখছি, মানি প্ল্যান্ট গাছগুলো একদম ভরে গেছে বারান্দায়, বলতে গেলে খুব দারুণ হয়েছে দেখতে একদম। চলুন বন্ধুরা বারান্দাটা আজকে একটুখানি পরিষ্কার করার ব্যাপার আছে, দেখা যাক কতটা কি করতে পারি, পুরোটাই তো আপনাদের দেখাবোই। টমেটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। এটা কিন্তু রান্নাটা আমি ডিটেলসে দেখালাম না, প্রত্যেকটা রান্নাটা ডিটেলসে দেখানো যায় না বন্ধুরা, তাই কিন্তু আমি ডিটেলসে রান্নাটা দেখাতে পারলাম না। দিয়ে কিন্তু কচুটার মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন হলুদ,
পরিমাণ মতন লবণ দিয়ে কিন্তু কচুটা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। মশলাটাও কষা হবে আর আমার কচু আলুও কিন্তু সেদ্ধ হবে। চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, কচু আলু থেকে কিন্তু আমার একদম সাইড থেকে তেল ছেড়ে গেছে, মশলা সুন্দরভাবে কষে গেছে কিন্তু আমার, দেখে বুঝতেই পাচ্ছেন একদম ঝটপট করে কিন্তু কচু আলুটা হয়ে যাবে। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু কচু একটু দেরি হয় তার জন্য কিন্তু আমি পরিমাণ মতন জল দিলাম, দিয়ে কিন্তু এবার রেখে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। কচু আলুর তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন কচু একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। চলুন আমি নামিয়ে নিই কচু আলুটা এবার।